রাধে রাধে বন্ধুরা, আজকে পুত্রদা একাদশী। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। জানি তোমরা সকলেই পুত্রদা একাদশী পালন করছো, তো ভগবান সবাইকে সবার মনস্কামনা পূর্ণ করুক। যে যেটা চায় ভগবান তাকে সেটাই দিক। তো এখন দেখো প্রভুজি ফুল নিয়ে এসছে একাদশীর জন্য, তোমাদেরকে দেখায় কত ফুল নিয়ে এসছে। এখানে দেখো কত ফুল নিয়ে এসছে, গাঁদা ফুল, তুলসী পাতা, তারপরে এখানে ভগবানের জন্য নিয়ে এসছে মালা, যেহেতু আজকে একাদশী। তার মধ্যে গাছেও অনেক ফুল ফুটেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে তো ভগবান রয়েছে, আর এইটা হচ্ছে আমার শিক্ষাগুরু, যাকে দেখে আমি এই পথে এসেছি। সেই গল্প তোমাদের সাথে একদিন শেয়ার করব। এটা হচ্ছে প্রেমানন্দ মহারাজজি। তো ওনাকেও আমি আমার যে গুরুদেব আছে জয় পতাকা স্বামী মহারাজ, তার পাশে আমি বসিয়ে রাখলাম। গাছেতে দেখো কত ফুল ফুটেছে এখানে, তারপর এখানে চন্দ্রমল্লিকা ফুটেছে, এখানে আবার গাঁদা ফুল ফুটেছে। আর এখানে আলুগুলো শুকনো করছি, সেই কালকে ধুয়ে দিয়েছিলাম, এভাবে রোদ্দুরে দিয়ে রেখেছি, শুকিয়ে যাবে। এখন ঠাকুরের বাসনগুলো সব ক্লিন করব, তারপরে পুজো দেবো। আর এখানে সমস্ত বাসন ধুয়ে এইভাবে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এইখানে আমি আমাদের বাসনগুলো ধুই না, আমাদের বাসনগুলো বাইরে থাকে, ঠাকুরের বাসনগুলি এখানে ধোয়া হয়। সমস্ত বাসন পরিষ্কার করে ভালো করে মেজে নিয়েছি। তারপরে ফুলগুলো একটু শুদ্ধকরণ করে নিচ্ছি, গঙ্গা জল ছিটিয়ে ভালো করে অঘ্র দিয়ে নিচ্ছি, কারণ কীভাবে ফুলগুলো আনা হয় সেটা তো আমরা দেখতে পাই না, তার জন্য। এরপরে ভগবানকে অঘ্র দিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছি। ভগবানকে মোছানোর একটা আলাদা রুমাল রয়েছে, আর গুরুদেবদের মোছানোর একটা আলাদা রুমাল রয়েছে, সেই দিয়ে সমস্ত গুরুদেবকে মুছিয়ে দিচ্ছি। এরপরে প্রভুজি মালা নিয়ে এসেছিলো, যেহেতু আজকে একাদশী, ভগবানকে খুব সুন্দর করে শৃঙ্গার করাতে হয়, তো তাই জন্য দেখো মালা সব গুরুদেব, রাধারানী, তারপরে সবাইকে পরিয়ে দিলাম। তারপরে তুলসী মহারানীর কাছে একটু ফুল দিয়ে দিলাম, কিছু অনেক কুচো ফুলও নিয়ে এসেছিলো। তারপরে এবার ভগবানকে চন্দন পরাবো, তো তার জন্য চন্দন আমি এই গুঁড়োটাই ব্যবহার করি, এটা মায়াপুর থেকে নিয়ে এসেছি। তো এটা অগ্র দিয়ে আর জল দিয়ে ভালো করে গুলে নিলাম। তারপরে সমস্ত ভগবানকে পায়ে তুলসী পাতা দিয়ে দিলাম, ভগবানের পায়ে। আর এখানে এবার আরতি করে নিচ্ছি। বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, শ্রী ভাগবতী তন্ন হরিভক্ত সংজ্ঞা কর্তব্যতী ভজত সদৈব, বন্দে গুরু শ্রী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন? এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। ব্রতবন ও কীর্তিতে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো এটা হচ্ছে বাকুইট। তোমরা যারা একাদশী করো হয়তো অনেকেই জানো, এই বাকুইটটা আমার দিদি দিয়েছে, তো এটা আজকে রান্না করব। আমি প্রত্যেকবার কিনুয়া, এই যে দেখো এই কিনুয়া আছে না, প্রত্যেকবার আমি এই কিনুয়াটা রান্না করি, কারণ বাকুইটটা আমি সবসময় পাই না বলে এটা রান্না করি, কিন্তু এখন দেখছি বাকুইটটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আর এখানে কিছু সবজি দেবো না, টমেটো, কড়াইশুঁটি আর আলু। এখানে আলুর দমটা কষাচ্ছি, আলুটা সিটি মেরে নিয়েছি। তারপরে টমেটো তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু মিষ্টি দিয়ে আলুটাকে কষিয়ে জল ঢেলে দেবো। হলুদ ব্যবহার করছি না, তার কারণ হচ্ছে হলুদ দিলে একাদশীতে তো হলুদের মধ্যে অনেক কিছু মেশানো থাকতে পারে, ময়দা টয়দা, বেটে ইউজ করা যায়, কিন্তু আমি যেহেতু বাটিনি তাই দেবো না। আর নামানোর আগে একটু ঘিয়ে দিয়ে দেবো। আর এখানে বাকুইটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, 6টা সিটি দেবো, তারপরে করবো। দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে আমার সমস্ত একাদশীর মশলা যা যা লাগে সব কিছু, চিনি, কেনুয়া, যেগুলো আমি করি আর কি, সব এই ব্যাগের মধ্যে রেখে দিই। নুন, মশলার প্যাকেট, আর এখানে আলু ভেজে রেখেছি, আলুর পাঁপড়, এটাও আমার দিদি এই বৃন্দাবন থেকে এনে দিয়েছিল। আর এখানে সাবু নিয়ে এসেছি রাত্রিরের জন্য, কারণ বাচ্চারা থাকে বুঝতেই পারছো, ওদেরকে করে দিতে হবে। আর এখানে আলুতে জল দিয়ে দিয়েছি,
আর এইখানে আরেকদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। আর তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে। তারপরে যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে চাইলে গাজর ফুলকপি দেওয়া যায়, কিন্তু আমি যা ঘরে ছিল তাই দিয়ে করছি। এরপরে টমেটো দিয়ে দিচ্ছি, অতি অবশ্যই কিন্তু দানা ফেলে দিতে হবে। তারপরে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মিশিয়ে দিয়ে বাকিটা দিয়ে জল ঢেলে দেবো। চিনি দিয়েছি একটু ব্যালেন্সের জন্য। এখন কটা বাজে একবার দেখো, এখন 2টো বাজতে 5 মিনিট বাকি। আর এখন আমি প্রসাদ পাবো। এখানে সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমার জন্য রেখে দিয়েছে, আমি এখন খাবো। আর এখানে দেখো ঋতিকা গীতা পড়ছে, আর এখানে বাকুইটাও তৈরি হয়ে গিয়েছে। বেশ এরকম থাকবে, একটু ঝোল ঝোল রাখবো যাতে পরে গরম করতে পারি। আর আলুর দমটা একদম শুকনো শুকনো করে রান্না করেছিলাম। তারপরে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি, ভগবানের ভোগ দর্শন করে নাও। রায়নীকে পড়তে দিতে যাচ্ছি, ঠিক আছে? চলো 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 চলো। তারপর সন্ধ্যাবেলায় প্রভুজি একটা লাউ নিয়ে এসেছিলো, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। লাউটা খুব বড় ছিল, এবার অর্ধেকটা লাউ রান্না করেছিলাম, অর্ধেকটা পচে যাচ্ছিলো, তো তার জন্য গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আজকে এই লাউয়ের দুগ্ধতুম্বির বানাবো। তো এটা মহাপ্রভুর এবং ভগবানের খুব প্রিয় এই রেসিপিটা। রাধারানীও খুব পছন্দ করতেন। ভগবানের যা কিছু পছন্দ রাধারানীও তাই পছন্দ করেন, আবার রাধারানীর যা কিছু পছন্দ ভগবানও তাই পছন্দ করেন। তো এইখানে দেখো লাউগুলোকে ভালো করে জল চিপে নিয়েছি। এবার তা কড়ার মধ্যে ঘি, কাজু, কিশমিশ দিয়ে ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। তারপরে কড়ার মধ্যে দুধ আর চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে গেল লাউয়ের দুগ্ধতুম্বি। আরেকদিকে তৈরি করেছিলাম সাবুর পোলাও। সব কিছু দিয়ে ভগবানকে সেবা দিয়েছি। দেখো ভোগ দর্শন করে নাও। তারপরে আমরা সকলে মিলে প্রসাদ পাচ্ছি একসাথে বসে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।